পরিষ্কার বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে, কোনো বাপের বেটার ক্ষমতা নেই তাদের নাম। এই পুরো বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কারণ পুরো বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে, আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আছে। তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল। আমাদের বাবা, রাজনৈতিক বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ তৈরির জন্য। আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে, সাবিনা ইয়াসমিন ডায়লগ দিবে, আমরা শুনবো যে রক্ত গঙ্গা বইয়ে দেব। রক্ত গঙ্গা যদি বওয়াতে চান, মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে জানে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না। দিদি, আমরা আগুন নিয়ে খেলি। আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাটিটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায়। আর যেদিন মারা যাব সেদিনও এই দেহে আগুন লাগবে। আগুন নিয়ে আমরা ভয় পাই না। যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলার কথা। খেলছেন আপনি আগুন নিয়ে। আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর। আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আর মির্জাফর এক হয়ে গেছে। আর ভাবছেন বিজেপিকে ভয় দেখিয়ে খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ, আপনারা দেখেছেন দরদর করে রক্ত পড়েছে। কিন্তু আপনারা ভাববেন না যে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নি বাবা তৃণমূল তুমি। আর এতই যদি দম থাকে না, এই কল্যাণদা থেকে শুরু করে, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি, ওদিকে সাবিনা ইয়াসমিন, আরো কত বড় বড় নেতা, এত যদি বাপের বেটা হও, পুলিশটা সরিয়ে দিয়ে এসো না, দেখি কত দম কার মধ্যে আছে। ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দম কাকে।